বেঈমান মাধব হয়ে গেছে বেঈমান জানা অজানা সব ধরনের জানা অজানা সব ধরনের মানুষ হতে সাবধান মাধব হয়ে গেছে বেঈমান মাধব হয়ে গেছে বেঈমান এই দুনিয়ায় কেউ কারো নয় এই দুনিয়ায় কেউ কারো নয় সব টাকার গোলাম মাধব হয়ে গেছে বেঈমান মাধব হয়ে গেছে বেঈমান এই সমাজে এমন নীতি গরিব দুঃখীর পেটে মারছে লাথি নিত্য সেরা পায় যে শাস্তি ঘুরে বেড়ায় যত অপরাধী ভালো মানুষের মুখোশ পরে ভালো মানুষের মুখোশ পরে ঘুরছে কত শয়তান মাধব হয়ে গেছে বেঈমান মাধব হয়ে গেছে বেঈমান মাধব হয়ে গেছে বেঈমান জানা অজানা সব ধরনের জানা অজানা সব ধরনের মানুষ হতে সাবধান মাধব হয়ে গেছে বেঈমান মাধব হয়ে গেছে বেঈমান এই দুনিয়ায় কেউ কারো নয় এই দুনিয়ায় কেউ কারো নয় সব টাকার গোলাম মাধব হয়ে গেছে বেঈমান মাধব হয়ে গেছে বেঈমান যার উপরে বিশ্বাস করে সে তো পারে ক্ষতি করে টাকার লোভে দেখো সবাই ভাই ভাইকে খুন করে অর্থর লোভে ভাই ভাইকে অর্থর লোভে ভাই ভাইকে নেয় কেটে গর্দান মাধব হয়ে গেছে বেঈমান মাধব হয়ে গেছে বেঈমান মাধব হয়ে গেছে বেঈমান এই দুনিয়ায় কেউ কারো নয় এই দুনিয়ায় কেউ কারো নয় সব টাকার গোলাম মাধব হয়ে গেছে বেঈমান মাধব হয়ে গেছে বেঈমান ছোট্ট করে রিকোয়েস্টে কালামটি পরিবেশন করে শোনালাম আমার মায়েরা অনেকক্ষণ ধরে বসে আছেন চলুন মায়েরা এবার আপনাদের কাছে যাবো একটু মন দিয়ে শুনবেন আমার জীবনে আমি যত গজল এমডি মতির অফিসিয়ালে দিয়েছি দেখবেন আমার একটি গজল আছে জান্নাতি রানী মা ফাতেমা এমডি মতির অফিসিয়ালে আছে মা ফাতেমার ইন্তিকালের ঘটনা খুব মন দিয়ে শুনতে হবে দয় নই বললেন ও বেটি ফাতেমা তুমি দিন গুনতে থাকো মাস গুনতে থাকো আমি নবী ইন্তেকাল করব ঠিক আমি নবী মারা যাব দিন গুনে গুনে 1 মাস নয় 2 মাস নয় 3 মাস নয় ও আমার বেটি জান্নাতি রানী মা ফাতেমা ঠিক 6 মাস হয়ে যাবে ও বেটি ফাতেমা তুমি ইন্তেকাল করবে মায়েরা মন দিয়ে শুনবেন মা ফাতেমার ইন্তেকালের ঘটনা দুনিয়ায় তো অনেক নারী ছিল কেন আমার আল্লাহ জান্নাতি রানী মা ফাতেমাকে জান্নাতি রানী বানালেন একটু মন দিয়ে শুনতে হবে সেই ফাতেমা কত সুন্দর পর্দা করত সেই ফাতেমা আল্লাহর ভয় করতেন নবীর মহব্বত তার দিলে ছিল স্বামীকে ভালোবাসতেন সেই জান্নাতি রানী মা ফাতেমা তিনি কেমন ছিলেন আমরা কবিতাকারে বলছি মন দিয়ে শুনুন প্রিয় কবি কি লিখছে দেখুন দাও নিজের গোসল নিজেই করে উঠল খাটি আগাই নিজের গোসল নিজেই করে উঠল খাটি আগাই মা ফাতেমা ইন্তেকালে থাকে অপেক্ষায় মা ফাতেমা ইন্তেকালে থাকে অপেক্ষায় দয়াল নবী বলতে লাগলো ও জান্নাতি রানী মা ফাতেমা কেঁদো না কেঁদো না কেঁদো না ও বেটি ফাতেমা কেঁদো না কেঁদো না কেঁদো না আমি নবী মারা যাব আমি নবী ইন্তেকাল করব ও বেটি ফাতেমা তুমি শুনে রেখে দাও জেনে রেখে দাও আমি নবী ইন্তেকাল করব 1 মাস 2 মাস নয় 3 মাস 4 মাস নয় ও বেটি ফাতেমা দিন গুনে গুনে মাস গুনে গুনে 6 মাস হয়ে যাবে ও বেটি ফাতেমা আমি নবী মারা যাব ঠিক 6 মাস হয়ে যাবে 6 মাস পরে ও বেটি ফাতেমা তুমি ও ইন্তেকাল করবে ও আমার মায়েরা
স্ত্রী মহব্বতের সঙ্গে থাকুন। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা জানিয়ে দিল স্বামী তোমার জন্য জান্নাত, আবার এই স্বামী হলো তোমার জন্য জাহান্নাম। স্বামী তোমার জন্য জান্নাত, আবার এই স্বামী তোমার জন্য জাহান্নাম। আমি যদি বলি এই দেখ আমাদের একটু ভালোবাসতে পারিস না, আমাদের পাতলায় তোদের জান্নাত, আমাদের গিন্নি গুলো বলবে এই ঢং করতে পারে না, হাড়ো হয়ে যাও চা খাও, হাড়ো হয়ে যাও। ঠিক না, বিয়ে করে দেখ এখনকার মেয়েগুলো অ্যাটম বোম আর শাশুড়ি গুলো বারুদ বারুদ। তো সোজা না, বে করে দেখো মধু ভাই জ্বলতেছে পাকা মনে কি হয়েছে? আমি জ্বলতেছি? ওই জন্য তো করতে হবে। আসলে আগুন ধরিয়ে দিচ্ছি না নিবই দিচ্ছি কোনটা? আসলে ভাবি দুবেলা ধরে মেতে তো মাথা ঠিক জি আমার মোস্তাকিম মনে করতে বিয়ে করা সহজ ব্যাপার। এই সুমন্তি মারবো কেন? হাট। আমি কি বলি শোন, আগে বিয়ে করে দেখ এখনকার মেয়ের হচ্ছে অ্যাটম বোম আর শাশুড়ি কোনো বারুদ, বুঝানি? বোর গায়ে একটা চড় মেরে শ্বশুর বাড়ি যাবি তো জম্মের কেমন খাওয়াবে। তুমি শুধু বারুদের অ্যাটম বম দেখছো, আর শ্বশুর শাশুড়ির যে গোডাউনে কি কি আছে সেটা জানো? শহরি গোডাউনে শুধু মেয়ে, একদম না, খাট শোকেস বাইক ওসব নি। সব রেস। চলো চলুন মায়েরা, সেই জান্নাতি রানী মা ফাতেমা কেমন ছিল একটু মন দিয়ে শুনবেন আর বোঝার চেষ্টা করবেন। প্রিয় কবি কি লিখছে দেখুন। নিজের গোসল নিজেই করে উঠল খাটিয়া, নিজের গোসল নিজেই করে উঠল খাটিয়া, মা ফাতেমা ইন্তেকালে তাকে অপেক্ষা, মা ফাতেমা ইন্তেকালে তাকে অপেক্ষা। নিজের গোসল ও গো নিজের গোসল নিজেই করে উঠল খাটিয়া, নিজের গোসল নিজেই করে উঠল খাটিয়া, মা ফাতেমা ইন্তেকালে তাকে অপেক্ষা, মা ফাতেমা ইন্তেকালে তাকে অপেক্ষা। মোর নবীজির ইন্তেকালে মা ফাতেমা কাঁদে, কি দোনা গো ও ফাতেমা দেখা হবে 6 মাস পরে, দিলাম কথা দেব দেখা থাকবো অপেক্ষা, দিলাম কথা দেব দেখা থাকবো অপেক্ষা, মা ফাতেমা ইন্তেকালে তাকে অপেক্ষা, মা ফাতেমা ইন্তেকালে তাকে অপেক্ষা। নিজের গোসল ও গো নিজের গোসল নিজে করে উঠল খাটিয়া, নিজের গোসল নিজে করে উঠল খাটিয়া, মা ফাতেমা ইন্তেকালে তাকে অপেক্ষা, মা ফাতেমা ইন্তেকালে তাকে অপেক্ষা। 6 মাস ধরে পগর গুনে নবীর বেটি ফাতেমা, অবশেষে দিন গুনিবা কেটে গেল মগনা, সময় গুলো বুঝে নিল রইবে না দরা, সময় গুলো বুঝে নিল রইবে না দরা, মা ফাতেমা ইন্তেকালে তাকে অপেক্ষা, মা ফাতেমা ইন্তেকালে তাকে অপেক্ষা। নিজের গোসল ও গো নিজের গোসল নিজে করে উঠল খাটিয়া, নিজের গোসল নিজে করে উঠল খাটিয়া, মা ফাতেমা ইন্তেকালে তাকে অপেক্ষা, মা ফাতেমা ইন্তেকালে তাকে অপেক্ষা। বিদায় কালে স্বামীর ডেকে বলে বেটি ফাতেমা, নিশি রাতে দাপন দেবে কেউ যেন গো দেখে না, দুই মানিকের যতন করে রেখো দুনিয়া, দুই মানিকের যতন করে রেখো দুনিয়া, মা ফাতেমা ইন্তেকালে তাকে অপেক্ষা, মা ফাতেমা ইন্তেকালে তাকে অপেক্ষা। নিজের গোসল ও গো নিজের গোসল নিজে করে উঠল খাটিয়া, নিজের গোসল নিজে করে উঠল খাটিয়া, মা ফাতেমা ইন্তেকালে তাকে অপেক্ষা, মা ফাতেমা ইন্তেকালে তাকে অপেক্ষা। মা ফাতেমার কবর যখন দিতে সবাই গেছিল, কবর তখন আওয়াজ দিয়ে বলিতে যে লাগিল, কবর তখন আওয়াজ দিয়ে বলিতে যে লাগিল, কে
নবীর বেটি ফাতিমা আমি কবর চিনি না কে নবীর বেটি ফাতিমা আমি কবর চিনি না মা ফাতিমা ইন্তেকালে থাকে অপেক্ষা মা ফাতিমা ইন্তেকালে থাকে অপেক্ষা নিজের গোসল ও গো নিজের গোসল নিজে করে উঠল খাটি আগ নিজের গোসল নিজে করে উঠল খাটি আগ মা ফাতিমা ইন্তেকালে থাকে অপেক্ষা মা ফাতিমা ইন্তেকালে থাকে অপেক্ষা মায়েরা মন দিয়ে শুনুন জান্নাতের রানী মা ফাতিমা যখন ইন্তেকাল করলেন জান্নাতের রানী মা ফাতিমা ইন্তেকাল করার আগে স্বামী আলীকে ডাক দিয়ে বললেন ও আমার প্রাণের স্বামী হযরত আলী আমি ফাতিমা যখন মারা যাব আমার দাফন কাফনের ব্যবস্থাটা রাতের অন্ধকারে করবে রাতের আধারে করবে আমি ফাতিমা দেখতে কালো ছিলাম না দেখতে মোটা ছিলাম দুনিয়ার জমিনে কেউ যেন না বুঝতে পারে ও মা একবার ভাবুন জান্নাতের রানী মা ফাতিমাকে যখন কবরস্থ করতে নিয়ে যাওয়া হলো কবরকে প্রশ্ন করা হলো ও কবর তোমার ভিতরে কাকে রাখছি জানো খবরদার যেন খারাপ ব্যবহার করো না নবী নন্দিনী ইমাম হাসান হোসেনের আম্মা জান শেরে খোদা হযরত আলীর স্ত্রী আমার নবী আপনার নবী শাফায়াতের কান্ডারি দয়ান নবীর কলিজার টুকরি জান্নাতি রানী মা ফাতিমা আল্লাহর কসম মা এই রাতকালে বললাম সেদিন মুর্দা কবর বলতে লাগলো কবর যে কবরের ভিতরে আমার মুর্দা দিয়ে বাড়িতে চলে আসি সেই কবর বলতে লাগলো কবরের জবান আল্লাহ খুলে দিল কে নবীর বেটি ফাতিমা কে জান্নাতি রানী আমি কবর দেখতে চাই না আমি কবর দেখবো শুধু আমল আর ঈমান মন দিয়ে শুনুন মায়েরা আমাদের গিন্নিগুলো কি আমল করে কি কি রয়েছে তাদের যেখানে ফাতেমা ছাড় পায় না সেখানে আমাদের গিন্নিগুলো ছাড় পাবে না কবর উত্তর দিল আমি কবর আমি কাউকে চিনি না আমি দুটো জিনিস দেখি একটা হলো আমল অপরটি হলো ঈমান এই দুটো যার ভিতরে আছে আমি তার সঙ্গে ভালো ব্যবহার করব যার ভিতরে এই দুটো নেই আমি কবর তার সঙ্গে বিরাট খারাপ ব্যবহার করব এজন্য আমার মায়েদের কাছে নিবেদন এখনই সময় আছে পর্দা করুন নামাজ পড়ুন গীবত থেকে দূরে থাকুন জি যেখানে ফাতেমা ছাড় পায় না সেখানে আমাদের ফাতেমার উপায় কি হবে আমাদের ফাতেমা গুলো তো সুইরে ফাতেমা এরা স্কিম লাইট স্কিম সাইন ভিকো নোয়েস্কট কত সুন্দর করে ফাইন করে মুখটা ফেস ওয়াশ করে তারপরে বাইরে বার হয় এখানকার মায়ের হয়তো খুব ভালো আমি তো বাড়ি করেছি হাড়োয়াতে আমাদের হাড়োয়ার কথা বলছি বৃহস্পতিবার রাত্রিরে হাড়োয়ায় যাবেন দেখবেন হাড়োয়ায় খেলা হচ্ছে গাজার খেলা কেরা কত খাবি এইটা মোটা মোমবাতি ধরাই রেখে দিয়েছে ধাদ্দে 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 এইরকম করতে করতে এসতেছে এইখানে শেষ একজন খেয়ে শেষ করতে আর একজন আবার শুরু করতে সে ধোমা মনে হচ্ছে যেন সিমনে চলতে হ্যাঁ আল্লাহ বলছে গাঁজা খাচ্ছিস খা শুধু কবরে একবার আয় এমন মাছ দেবো ধোমা সব রিটার্ন দেবো তখন বুঝবি যন্ত্রণা কি চলেন সেই জান্নাতি রানী মা ফাতেমার আমার ইউটিউব জগতের বিখ্যাত কালাম ছোট্ট করে তোমাদের কাছে পরিবেশন করলাম এখন একটি কালাম শোনাবো তারপর আমার আরাবুলকে এখন একটা দেওয়া হয়নি আমার আরাবুল একটি গজল পরিবেশন করে শোনাবে চলেন এখন যে গজলটি শোনাবো আমার জীবনের সব থেকে সুন্দর কালাম একটু মন দিয়ে শুনবেন আর বোঝার চেষ্টা করবে প্রিয় কবি কি লিখছে দেখুন